দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে পুরোদমে চালু হলো রেল সেবা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং ময়মনসিংহ রেলওয়ে জংশনে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। আগের সেই চিরচেনা যে রূপ, সেই রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আজকে থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল, যার মধ্য দিয়ে আসলে পুরো দমে রেলের যতগুলো সার্ভিস রয়েছে তার সবকটি চালু হয়েছে। 13 তারিখ থেকে শুরু হয়েছে লোকাল কমিউটার ও মেল ট্রেনের চলাচল এবং পণ্যবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছে 12 তারিখ থেকে। আজকে 15 তারিখ থেকে শুরু হলো আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে আসলে পুরো দমে যে রেলের সার্ভিস তা শুরু হয়েছে। তবে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি, অর্থাৎ প্রতিটি ট্রেনের যে হেডকোয়ার্টার রয়েছে সব ট্রেনগুলো প্রারম্ভিক যে স্টেশন সেখান থেকে যাত্রা করে ঢাকায় আসার কথা রয়েছে, তারপরে ঢাকা থেকে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে নিজ নিজ গন্তব্যে। কিন্তু কোনো ট্রেন এখন পর্যন্ত দূরপাল্লার ট্রেন অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে আন্তনগর ট্রেনগুলো ঢাকা অভিমুখে যাত্রা করেছে সেগুলো এখনও এসে ঢাকায় পৌঁছায়নি। সুতরাং সকাল থেকে ঢাকা থেকে কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি। তবে 1টা 5 মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস সেখান থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে প্রথম আন্তনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করবে। সকাল থেকে বলা চলে যে কয়েকটি লোকাল মেল ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, তার সবকটি শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে এখান থেকে এবং যথাসময়ে ছেড়ে যাচ্ছে। তবে প্রতিটি ট্রেনেই আমরা বিশেষ করে খেয়াল করেছি যাত্রীদের মধ্যে একটি ধারণা ছিল, যেহেতু 15 তারিখ থেকে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, তারা সকালবেলায় যে ট্রেনগুলো রয়েছে সকাল 8টা পর্যন্ত যতগুলো ট্রেন রয়েছে, অন্তত সিলেট, রাজশাহী এবং চিটাগংয়ের অন্তত 4টে ট্রেন সকাল থেকে 8টার মধ্যে চলাচল করার কথা ছিল। সেই ট্রেনগুলো যেহেতু এখান থেকে ছেড়ে যায় না, সুতরাং এখানে অনেক যাত্রীকে আমরা দেখেছি বিকল্প পথে অর্থাৎ বিভিন্ন লোকাল এবং কমিউটার ট্রেনে তারা আসলে যাত্রা করছেন। আজকে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে 37 জোড়া আন্তনগর ট্রেন যাতায়াত করবে এবং 24টি কিন্তু রয়েছে লোকাল এবং মেল কমিউটার ট্রেন। সব মিলিয়ে বলা চলে আন্তনগর ট্রেন চলাচলের খবরে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যোগাযোগের যে ভোগান্তি তা কাটিয়ে তারা এখন স্বস্তিতে যাত্রা করতে পারবেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে রেল যোগাযোগের শুরু হওয়ার সর্বশেষ খবর। একই খবর জানতে যাব ময়মনসিংহে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ওবায়দুল হক। দীর্ঘ প্রায় 27 দিন পর ময়মনসিংহ থেকে কিন্তু আন্তনগর যে ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এখন আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে। 2 দিন আগে কিন্তু লোকাল এবং কমিউটার ট্রেন সেটি চলাচল শুরু হয়। তবে এই আন্তনগর ট্রেনের অপেক্ষা কিন্তু দীর্ঘ 27 দিন পর আজকে শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ময়মনসিংহ স্টেশন থেকে কোনো আন্তনগর ট্রেন এখন পর্যন্ত চলাচল করেনি। তবে জামালপুর থেকে অগ্নিবীণা এক্সপ্রেস কিন্তু ছেড়ে আসবে কিছুক্ষণ পর। এছাড়াও যে ট্রেনগুলো আন্তনগর ট্রেনগুলো রয়েছে জামালপুর এক্সপ্রেস বাদে, কারণ জামালপুর এক্সপ্রেসটি পুড়িয়ে দেওয়া হয়েছে, 8:45-9টার মাঝে কিন্তু ময়মনসিংহ আসবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস রয়েছে, তিস্তা অগ্নিবীণা রয়েছে। কিছু কিছু ট্রেন যে ট্রেনগুলো আসলে জামালপুর থেকে শুরু হয় ট্রেন চলাচল সেগুলো কিন্তু জামালপুর থেকে আসবে সেই ট্রেন এবং ঢাকা থেকে কিন্তু বলাকা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসবে। তিস্তা এক্সপ্রেস সহ যে ট্রেন চলাচলগুলো সেগুলো কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। গতকালকে থেকে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে এবং অগ্রিম টিকিটের বিক্রিতেও আসলে আমরা দেখেছি যে মানুষের ভিড়, যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কালকে বিকেল 5টা থেকে যেহেতু টিকিট বিক্রি শুরু হয়েছে, ভিড় শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই স্টেশন এলাকায় রয়েছে, বিভিন্ন ট্রেনের যাত্রী যারা রয়েছেন এবং ট্রেন কেন্দ্রিক যাদের ব্যবসা সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল এবং মানুষের কষ্ট আসলে যারা ব্যবসা করতেন তারা কিন্তু বেশ কষ্টের মধ্যে দিয়েছিলেন। তার এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার মাধ্যমে কিন্তু তাদের অবস্থাও স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে আন্তনগর ট্রেন চলাচল সর্বশেষ তথ্য। ওবায়দুল হক ময়মনসিংহ থেকে এবং এর আগে কমলাপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুস সালেহী।